আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। গত 9 মাসে বাংলাদেশ কি পেল? না পেল কোনো উন্নয়ন, আর না পেল কোনো স্বস্তি। পেল শুধু ব্যর্থতা আর অবজ্ঞা, আর সময় ক্ষেপণের সংস্কৃতি। আর এই সরকার, যাদের বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, তারা এখন জাতিকে দিয়েছে ঘোর একটা অন্ধকারে ঠেলে। আজ নয়াপল্টনে বিএনপির তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ থেকে এমনই স্পষ্ট বার্তা এসেছে যে এই নাটকের আর শেষ কোথায়। দর্শক শ্রোতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ বলেছেন, তারা নাকি কোনো পদত্যাগ চায়নি। তারা চেয়েছিল ডিসেম্বরের নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ, কিন্তু তার বদলে তারা দেখেছে পদত্যাগের নাটক। তিনি আরও বলেন, গণতন্ত্রের কথা বলা যদি অপরাধ হয়, তাহলে এই অপরাধ আমরা বারবার করব। আর এই কথাগুলো যেন প্রতিধ্বনি আকারেই তুলেছে হাজারো তরুণের কণ্ঠে, যারা আজ এই অবিচারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আছে। তিনি আরও একটি ইশরাক প্রসঙ্গ টেনে বলেন, রাষ্ট্র সংস্কারের কথা, যেখানে ইশরাক শপথ গ্রহণ করবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, আর যদি না করে তাহলে তারা আন্দোলন করবে, গণতন্ত্রের জন্য হলেও করবে। এটাই তার একমাত্র চাওয়া। তিনি আরও একটি চাওয়া ব্যক্ত করেছেন, সেখানে তিনি এমন একটি রাষ্ট্র চান যেখানে স্বৈরাচার আর নাকি কোনো দিন ফিরবে না। অথচ তারাই যে স্বৈরাচারের মতো আচরণ করতেছে এরা বুঝতেছে না। অন্যদিকে আবার মির্জা আব্বাসের একটি হুঁশিয়ারি, তিনি আবার তার বক্তব্য স্পষ্ট করে বলেছেন, এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পছন্দ ধরেছে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলতেছে আর কি। তারাও যদি আওয়ামী লীগের মতো এই রকম আচরণ করে, তার থেকেও ভয়ঙ্কর পরিণতি হবে তাদের। তারা জনগণের আস্থাকে অপমানিত করতেছে, উপনৈবেশিক বিশ্বাসঘাতকতা চালাচ্ছে। তারা নাকি চাঁদাবাজির অভিযোগ, বিচারহীনতা আর নিরাপত্তাহীনতার কথা নিয়ে সরকার আমাদের তীব্র নিন্দা জানাচ্ছে। আর তীব্র আলোচনার মাধ্যমে তা বোঝা যাচ্ছে তাদের কর্মকাণ্ডের ভিতরে। অন্যদিকে আবার আমির খসরু সতর্কবার্তা দিয়ে বলেছেন, নির্বাচন নিয়ে হেরফের আর চলবে না। তরুণদের উদ্দীপনাকে তিনি স্বাগত জানান। আজ দেশের রাজনীতিতে সুনামি নাকি বয়ে যাচ্ছে। তরুণরা মাঠে জেগে উঠেছে, সংস্কার, রোডম্যাপ, ভীষণ সব কিছুই আগে নির্বাচনের জন্য বিএনপিকে আগেই দিতে হবে। এখন সময় বদলেছে, এই সরকার নাকি ব্যর্থ। এই দেশের জনগণ তার জবাব দেবে ব্যালটের মাধ্যমে। সুতরাং দর্শক, তারুণ্যের এই সমাবেশ থেকে বোঝা যায় যে দেশের গণতন্ত্র ভবিষ্যৎ কিছু দলের হাতে নয়, এটা যে তরুণদের হাতে, তার কথা মতে এটা প্রকাশ পায়। অথচ সেই তরুণরা কি এমনি ওই সমাবেশে এসেছে, নাকি কোনো নীতি, রূপকথা আর তাদের টাকা দিয়ে এই সমাবেশে জড়ো করা হয়েছে? সেটা কি আমরা এই 9 মাসের কর্মকাণ্ডে দেখি নাই? বিএনপি শুধুই হাঁক দিচ্ছে আর লোকজন এখানে এসে জড়ো হচ্ছে, এই রকমই। দর্শক, সময় বদলেছে, সময় বদলাতেই থাকবে, কিন্তু এই তরুণরা যদি জনশক্তিতে পরিণত হয়, তাহলে দেশে অনেক কিছুই পরিবর্তনের ক্ষমতা রাখে। এখন তাদের কথা মতে বিএনপিকে কোনো মূল্যায়নই করা হচ্ছে না। বিএনপি দেশের জনগণকে পাশে রেখে তারা একটা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাচ্ছে, যেখানে তাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের মতে ব্যর্থ। সুতরাং তারা যদি একটা নির্বাচনের তারিখ ঘোষণা না পায়, সময়টা বাকি আছে, এর ভিতরে বড় কোনো রাজনৈতিক দল রাস্তায় নামুক আর না নামুক, তাদের মধ্যে তারা এই রাস্তায় নেমে জনস্বস্তি যেটুকু ছিল সেটুকু একবারে বিলীন করে দিয়ে জনমনে একটা অশান্তি সৃষ্টি করে তাদের যে জনপ্রিয়তা আছে সেটা জনগণের মন থেকে, দিল থেকে সব কিছুতে বিলীন করতে তারা একনিষ্ঠভাবে কাজ করে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনার মতামত কি, এটা কমেন্টে জানাবেন। সামনের খবরে কি বলা হয় সেটা অবশ্যই এই চ্যানেলেই দেখতে
পাবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।